যদি বলি নাসায়ের একজন খ্যাত রকেট বিজ্ঞানী যুক্ত ছিলেন ব্ল্যাক ম্যাজিকের সাথে, তাহলে কি বিশ্বাস হবে? ঘটনাটির পেছনে বাস্তবতা কতটা তা জানতে গেলে ঘটনাটি পুরো শুনতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় আমেরিকা তখন রকেট সায়েন্স আর মহাকাশ গবেষণায় দ্রুত এগোচ্ছে। ঠিক তখনই ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরে এমন কিছু ঘটনা ঘটে যায় যা এখনো পর্যন্ত রহস্য। এই ঘটনার কেন্দ্রে ছিলেন জ্যাক পারসন্স। জ্যাক ছিলেন এক অসাধারণ রকেট বিজ্ঞানী, জেট প্রপালশন ল্যাবরেটরি এর সহ প্রতিষ্ঠাতা, যে ল্যাব পরবর্তীকালে নাসার সাথে যুক্ত হয়। আধুনিক রকেট প্রযুক্তির পেছনে তার অবদান ছিল বিশাল, কিন্তু তার জীবনের আরও একটি সাইড রয়েছে যা খুব কম মানুষেরই জানা। বিজ্ঞানের বাইরেও জ্যাক ব্যক্তিগত জীবনে যুক্ত ছিলেন এক আধ্যাত্মিক দর্শনের সাথে, যার নাম থেলেমা, যার শক্তির প্রতীক ছিল ব্যাবিলন। এবং জ্যাক বিশ্বাস করতেন যে এই শক্তিকে জাগ্রত করা গেলে মানব চেতনা এক নতুন যুগে প্রবেশ করবে। এরপর আসে সেই ভয়াবহ দিন, 17 জুন 1952। জ্যাক তার নিজের বাড়ির ল্যাবেই কাজ করছিলেন এবং হঠাৎই এক বিস্ফোরণের জন্য পুরো বাড়ি কেঁপে ওঠে এবং চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ যখন পুরো বাড়ি তল্লাশি নেয়, তখন সেখান থেকে কিছু অকাল্ট রিলেটেড বুক বা ডার্ক ম্যাজিকের কিছু সিম্বলস তার দেওয়ালে খুঁজে পাওয়া যায়। প্রথমে তো পুলিশ এটাই ভাবে যে এটা কোনো বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরণের কারণে হতে পারে, কিন্তু বইগুলি বা সিম্বলগুলি দেখে কেউই এটি বিশ্বাস করতে চায়নি। এমনকি নাসা তখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, তাই এর কোনো নিশ্চিত উত্তরও পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সবাই এটাই বিশ্বাস করে চলেছে যে বিজ্ঞান আর আধ্যাত্মিক সাধনা একসাথে মিলে ভয়ঙ্কর কিছু তৈরি করেছিল। তাই আসলেই সেখানে কি হয়েছিল তা কিন্তু জ্যাকের সাথেই মিলিয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের পেজগুলিকে ফলো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।